থেকে, পাটনা থেকে, বগুড়া থেকে এবং আমার মনে হয় ঢাকা থেকেও এসছেন, ময়মনসিংহ থেকেও এসছেন। তো আমাদের আজকের এই সভার যে প্রধান কাজ তা হচ্ছে 2017 সালের আমাদের লাইফের প্রোগ্রামটা তৈরি করা, এবং এটা তৈরি করার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে আমাদের সুদূরপ্রসারী যে প্ল্যান আছে বাংলাদেশের এডুকেশন ডেভেলপমেন্টের ব্যাপারে, সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে সম্যক ধারণা দিতে চাই। আমাদের লাইফের যাত্রা শুরু হয় বাংলাদেশের 2013 সালে, তবে আমাদের আসল যাত্রা শুরু হয়েছিল 2010 সালে, এবং এই 2010 সালে আমি তখন কানাডায়, আমার সঙ্গে সাক্ষাৎ ঘটে বিশ্ব বরেণ্য একজন সায়েন্টিস্টের সাথে, যার নাম হচ্ছে মিস্টার ভোল্কার থমসন। উনি 3টা দেশের নাগরিক, উনি কানাডা, জার্মানি এবং ডেনমার্কের নাগরিক, এবং আমরা দুইজনে চিন্তা করে আমরা লাইফের জন্ম দেই। উনি লাইফের প্রতিষ্ঠাতা সদস্য এবং আমিও লাইফের একজন প্রতিষ্ঠাতা সদস্য, এবং লাইফের মাধ্যমে আমরা যে পরিবর্তন আনার চেষ্টা করব বাংলাদেশে, তা হচ্ছে যে আমাদের শিক্ষা পদ্ধতি, আমরা যেভাবে শিক্ষা দিয়ে থাকি আমাদের বাচ্চাদেরকে, এবং আমাদের বাচ্চারা যেভাবে শিক্ষা নিয়ে থাকে আমাদের কাছ থেকে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিগত কিছু পরিবর্তন আমরা নিয়ে আসতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমি কিছুক্ষণের মধ্যে সেটা ডিটেলসে যাব, তবে তার আগে আমি যে কথাটা শুরু করেছিলাম, কিছু কঠিন কথা দিয়ে আমি যাত্রা শুরু করতে চাই। আমি বাংলাতে কথাগুলো বলছি, আপনারা কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা যদিও গোল্ডেন এর ছড়াছড়ি চারিদিকে, আজকে সত্যি দুঃখ হয় যখন দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে মাত্র 2 জন পাস করে, 960টা সিট থাকা সত্ত্বেও। আমার দুঃখ হয় যখন আমি দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, যে প্রশ্ন ছিল why do you want to join Rajshahi University। এটা ছিল ইংরেজিতে একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে যারা গোল্ডেন এ পেয়েছে তারা একটা শুদ্ধ বাক্য লিখতে পারেনি, এবং এটা খুবই দুঃখের বিষয়। এবং এটা আমি মনের আনন্দ করে বলছি না, আমি এই কারণে বলছি যে পরিবর্তনের একটা প্রয়োজন রয়েছে, এবং এই পরিবর্তন তখনই আসবে যখন আপনারা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, আপনারা যারা শিক্ষকের শিক্ষক, বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক, আপনারা যারা বিভিন্ন স্কুলের ছাত্র এবং ছাত্রী, আপনাদেরকে এটা এক বাক্যে স্বীকার করে নিতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এই জিনিসটা আপনি যদি স্বীকার করতে পারেন মনের দিক থেকে যে হ্যাঁ পরিবর্তনের প্রয়োজন আছে, তাহলে আমি বলবো লাইফ সার্থক হবে। লাইফে আমাদের সাতটা পিলার রয়েছে, 7টা স্তম্ভ রয়েছে, এবং এই 7টা স্তম্ভ আপনারা জেনেছেন আগে। আপনারা যদি এই স্লাইডের দিকে তাকান, আপনারা দেখতে পাবেন যে 7টি স্তম্ভ লম্বা করে দাঁড় করানো আছে। আমাদের প্রথম স্তম্ভ হচ্ছে আমাদের আর্ট অফ কমিউনিকেশন। আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে উপস্থাপন করি, আমরা যেভাবে আমাদের মনের ভাব প্রকাশ করি, এবং আমরা আমাদের অঙ্গভঙ্গি দিয়ে যেভাবে আমরা মনের ভাব প্রকাশ করি, এই জিনিসগুলো আমরা এই স্তম্ভের মাধ্যমে লাইফের প্রত্যেকটা স্কুলে এবং কলেজে আমরা এটা শেখাচ্ছি বাচ্চাদেরকে। আমরা বিশেষ একটা ক্লাব খুলছি, যে ক্লাবের প্রধান কাজ হচ্ছে ইংরেজি শেখানো। এই ইংরেজি ক্লাবের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে ইংরেজিতে কথা বলা, ইংরেজি বোঝা এবং ইংরেজি লেখার ব্যাপারে আমরা বিভিন্ন স্কুলে আমরা সমর্থন দিয়ে আসছি, এবং এই ভবিষ্যতেও আমাদের এই প্রোগ্রামটা চালু থাকবে। আমাদের দ্বিতীয় স্তম্ভ যেটা, সেটা হচ্ছে আমাদের সেন্স অফ লজিক, যেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, সেই সমস্ত সিদ্ধান্তের পেছনে
যে একটা লজিক্যাল প্রসেস আছে, এই লজিক্যাল প্রসেসটা আমরা শিক্ষা দিয়ে থাকি আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন কলেজে। এই শিক্ষার মূল যে স্তম্ভ সেটা হচ্ছে যে 2 এর সঙ্গে 2 যোগ দিলে 4 হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু 2 এর সঙ্গে 2 যোগ দিলে 4 কেন হয় এটা আমরা কেউ জানি না। আমরা সবাইকে জিজ্ঞাসা করেছি যে 1 এর সঙ্গে 1 যোগ দিলে কম্পিউটার বলে যে 10 হয়, আর 1 এর সঙ্গে আমরা 1 যোগ দিলে আমরা বলি যে 2 হয়। তো আমাদের তরফ থেকে আমরা আপনাদের বাচ্চাদেরকে আপনাদের সহায়তায় এবং আপনাদের মাধ্যমে আমরা এই দ্বিতীয় স্তম্ভ যেটা হচ্ছে সেন্স অফ লজিক, যেটা আমরা আপনাদের বাচ্চার মধ্যে নিয়ে আসবো। এরপরে আমাদের তৃতীয় স্তম্ভ যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেন্স অফ ইনোভেশন। এবং সেন্স অফ ইনোভেশন হচ্ছে যে আমাদের যে বুদ্ধি আছে, আল্লাহ আমাদেরকে যে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি আমরা প্রয়োগ করে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে চাই। এবং আমরা ভারী জিনিস আমরা ফেলতে চাই না, ভারী জিনিস আমরা টানতে চাই। এই যে শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদের মধ্যে এই শিক্ষাটা আমরা ছড়িয়ে দিতে চাই। এরপরে আছে আমাদের ইউজ অফ টেকনোলজি। তো ইউজ অফ টেকনোলজি হচ্ছে যে আমরা কিভাবে আমাদের যে টেকনোলজি আছে সেটা ব্যবহার করে আমাদের জ্ঞানের পরিধিকে আমরা উন্নত করতে পারি এবং সেই জ্ঞানকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারি। আমরা লাইফের মাধ্যমে আমরা সেই ব্যবস্থা সুসংহত করছি। এরপরে আমাদের পঞ্চম যে স্তম্ভ আছে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য, এবং আমাদের স্বাস্থ্যের ব্যাপারে আমাদের শিক্ষা জরুরি প্রয়োজন আছে। আমাদের প্রত্যেকেরই ডায়াবেটিস হয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকের মাথায় ব্যথা হচ্ছে শীতকালে, এবং আমাদের ব্লাড প্রেশার হয় বেশি না হয়তো কম হয়ে যায়। এবং আমরা চাই আমাদের খাদ্য ব্যবস্থার মাধ্যমে কিছু পরিবর্তন নিয়ে এসে আমাদের এই জাতির যে কটা প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করতে চাই আমাদের এই প্রজেক্টের মাধ্যমে। এবং আমরা জানতে চাই এটা শুধু শারীরিক স্বাস্থ্য না, এটা মানসিক স্বাস্থ্য বলে। তো আমরা আমাদের বাচ্চাদেরকে এই পঞ্চম যে পিলার, পঞ্চম স্তম্ভের মাধ্যমে আমরা সেটা শেখানোর ব্যবস্থা করব। এরপরে ষষ্ঠ যেটা আছে সেটা হচ্ছে আমাদের নৈতিকতা। আমাদের নৈতিকতা খুবই দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে অবক্ষয় ঘটেছে, এবং আমরা আমাদের এই লাইফের মাধ্যমে আমাদের নৈতিকতার কিছুটা পুনরুদ্ধার আমরা করতে চাই। এটা আপনারা সবাই জানেন এবং এটা আপনারা সবাই বোঝেন যে নৈতিক চরিত্র আমাদের আসলে অনেক নিচে নেমে গেছে, এবং আমাদের লাইফের মাধ্যমে আমরা সেটাকে আরো উপরে তোলার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ স্তম্ভ। এবং আমাদের সপ্তম এবং শেষ স্তম্ভ সেটা হচ্ছে আমাদের এটা আপনাদের অবশ্যই জানার কথা, আমাদের সেন্স অফ সিভিলিটি, যেটা আমাদের ভদ্রতা, এই ভদ্রতার উপরে আমরা বিশেষ একটা ব্যবস্থা গ্রহণ করছি। যে আমরা যখন বাসে উঠি বাসে ওঠার পরে দেখি একজন বুড়ো ভদ্র যদি বাসে উঠেন, কেউ কিন্তু সিট তাকে ছেড়ে দেয় না। আমরা যদি বাসে উঠি, একটা ভদ্র মহিলা যদি সে বাসে উঠেন, আমি কিন্তু সেই বাসের সিটটা ছেড়ে দাঁড়িয়ে ওই ভদ্র মহিলাকে আর সিটটা আমরা দেই না। তো আমাদের এই যে সেন্স অফ সিভিলিটির যে অবক্ষয়, আমরা লাইফের মাধ্যমে এই সপ্তম যে আমাদের স্তম্ভ, এই সপ্তম স্তম্ভের মাধ্যমে আমরা লাইফে বাচ্চাদের মধ্যে এই পরিবর্তনগুলো আমরা নিয়ে আসবো। তো এর পেছনে আপনাদের সাহায্য এবং সহযোগিতার যথেষ্ট প্রয়োজন আছে, এবং আমরা আজকে আমাদের এই সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যাদেরকে আমরা রেখেছি, তাদের মধ্যে সবাই কিন্তু ইউনিভার্সিটি লেভেল থেকে, আমাদের হায়ার এডুকেশন লেভেল থেকে এসেছেন। আমাদের মধ্যে কথাবার্তা খুব একটা হয় না, কথাবার্তা মানে ইউনিভার্সিটি এবং আমাদের স্কুল কলেজের সঙ্গে কোনো ধরনের কোনো কমিউনিকেশন চ্যানেল কিন্তু নেই। আমাদের ইউনিভার্সিটির যে আশাটা কি বাচ্চাদের কাছ থেকে,
ইউনিভার্সিটির কালচারটা কি অথবা ইউনিভার্সিটির পরিবেশটা কি, এটা কিন্তু আমাদের বাচ্চারা খুব একটা জানে না, এবং জানে না বলেই তারা যখন হঠাৎ করে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসে অ্যাডমিশন টেস্টে, তারা কিন্তু খুব একটা ভালো করতে পারে না। এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের ছোট ভাই বোনদের ইউনিভার্সিটির সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, এবং এই জ্ঞানের যে অপরিপূর্ণতা, তার জন্য আমরা চেষ্টা করব লাইফের মাধ্যমে ইউনিভার্সিটি এবং কলেজ এবং আমাদের যে স্কুল সমূহ আছে তাদের মধ্যে একটা কমিউনিকেশন লাইন আমরা ওপেন করব, এবং আমরা ইউনিভার্সিটি যে সমস্ত ছেলে মেয়েরা আছে আমরা চাইব সেই সমস্ত ছেলে মেয়ে যাতে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন কলেজে গিয়ে তারা সময় কাটায় আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে, আমরা সেই ব্যবস্থা করছি। এবং এতে করে দুটো জিনিস না হবে, একটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের যে জ্ঞান এবং সেই জ্ঞানের যে প্রয়োগটা, মাঠে যে জ্ঞানের প্রয়োগটা, এই জ্ঞানের প্রয়োগটা কিন্তু তারা মাঠে গেলে তোমাদের সঙ্গে যদি কিছু সময় কাটায় তাহলে কিন্তু তারা উপকৃত হবে, এবং তোমরা উপকৃত হবে ইউনিভার্সিটি সম্বন্ধে জেনে, ইউনিভার্সিটির কালচারটা কি, ইউনিভার্সিটির পরিবেশটা কি, এবং ইউনিভার্সিটির টিচারেরা বাচ্চাদের সঙ্গে কিভাবে আলাপ আলোচনা করে, এবং ইউনিভার্সিটির যে শিক্ষার যে পরিবেশ, এই শিক্ষার পরিবেশটা কি ধরনের, এই সম্বন্ধে যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা গ্যাপ থেকে যায়। এরপরে আমাদের এবারে যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এডুকেশন সেক্টরে বিশেষ কিছু প্রবলেম রয়েছে, যে সমস্ত প্রবলেমের জন্য আমাদের বাংলাদেশের, তোমরা একটু পেছনে যে কথা বলবে, আমাদের এই এডুকেশনে, আমাদের এডুকেশন সিস্টেমের যে বড় বড় তিনটে প্রবলেম আছে, যেটা গোলাম মোল্লা সাহেব আমাদেরকে বলে গেছে, যে আমাদের ছেলেদের মনে লজ্জা খুব বেশি, আমাদের ছেলেদের মনে দ্বিধা খুব বেশি, এবং আমাদের ছেলে মেয়েদের মনে ভয়টা খুব বেশি। এবং এই লজ্জা, দ্বিধা, ভয়, জুলফিকার ভাই প্লিজ আপনি আসেন, এইখানে আসেন, আমাদের ডায়াসে আসেন, বিকজ ইউ আর এ স্পেশাল গেস্ট। প্লিজ জুলফিকার ভাই আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজির একজন, উনি প্রফেসর এবং একজন দায়িত্ববান ব্যক্তি, উনি এডুকেশনের সঙ্গে বিশেষভাবে জড়িত আছেন, এবং বিভিন্ন স্কুল এবং কলেজ ওনার হাত দিয়ে অনেক উপরে উঠে আসছে। আমরা গর্বিত আজকে ওনাকে আমাদের মধ্যে পেয়ে, ওনার কাছ থেকে আমরা খুব শীঘ্রই শুনবো এবং জানবো উনি কি করছেন, কিভাবে করছেন, সেটা আমাদের জানার ইচ্ছা আছে। এবারে আমি যে কথা বলতে চাচ্ছি যে আমাদের বিশেষ কিছু প্রবলেম আমি যেটা দেখেছি আমাদের এডুকেশন সিস্টেমে, সেটা আমি তুলে ধরতে চাই। একটা হচ্ছে আমাদের মাদ্রাসা যে শিক্ষা, আর আরেকটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিম যে শিক্ষা।